হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ভালো আছেন, নিশ্চয়ই আনন্দে আছেন। সবাই সবার জায়গাতে খুব ভালো আছেন। ঈদের দিন ভালোই কাটছে সবার, আশা করি। তো যাই হোক, আজকে এসেছি ডাটা নেওয়ার জন্য, কারণ মাংস পোলাও খেতে খেতে আসলে 2 দিন আরও ভালো লাগছে না। তো ভেবেছি ছাদে যেহেতু ডাটা হচ্ছে, ডাটা নিয়ে আসি। এটা হচ্ছে আমন ডাটা। তো আমি এটা গত বছরও করেছিলাম, তো এবারও করেছি। মানে গত বছর গাছ থেকে বিচি করে ওই বিচি দিয়ে আবার ডাটা করেছি। তো যাক, ওইটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আর এটার মাটিটা এত উর্বর যে আমি একটা ডাটা তুলে আপনাদের সাথে দেখাচ্ছি যে মাটি খুবই উর্বর, যে যে অল্প সময় এই যে টান দিলে অল্পতে চলে আসছে ঝুরঝুরা মাটিটা, যেটা বলে একদম ঝুরঝুরা। কারণ এটার মাটিটা ভালো হলে আসলে গাছ ভালো হয়। আর দেখেন শিকড় কিন্তু অল্প, গাছ অনুযায়ী মানে আপনার শিকড় খুবই সামান্য, মানে শিকড় বেশি বড় হয় না। আর গাছটা আসলে এই ডাটাটা 6 ফিট হয়, আরও বড় হয়। যত বড়ই হোক না কেন, মানে আপনি এই সময় মাছ দিয়ে খেতে পারবেন। পরে আবার এটা মানে মাংস দিয়ে আবার অনেকে বড় ডাটা আরও অনেকভাবে খায়, বড় বড় যখন মোটা হয় আরও। তো এটা আরও বেশি স্বাদ, ওটার টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমার বাগানে আসলে আজকে সৌন্দর্যই হচ্ছে আমার এই ডাটাগুলো মনে হচ্ছে ফুল ফুটে আছে এরকম, ফুলের মতন, পাতাগুলো ফুলের মতন। তো বেশি নিব না, কারণ যেহেতু বড় ডাটা, এই জন্য। এখানে মেবি একটা বিচি বা বাতাসের মাধ্যমে এসেছে, গাছ হয়েছে, এটাও নেব। দেখেন এটা পাতাটা কি সুন্দর, মনে হচ্ছে এজ লাইক একটা ফ্লাওয়ার। আমার বাগান মানে ফুলের বাগানও আছে এখানে। মনে হচ্ছে আজকে আমার ফুলের বাগানকে মানে হার মানিয়েছে এই ডাটা গাছ। মানে এটাও একটু বড় হয়েছে, যে এটাও মোটা হয়েছে, এটা আরও মোটা হয়। মানে একটু পানি ঠিক মতো রেগুলার পানি আর সার পড়লে আরও মোটা হয়। সার বলতে কি, সবজি বছর পানিটা আমি বেশি দিই, এই আর কি। মানে আর ছাদে যেহেতু মানে এটা অর্গানিকভাবেই রাখার চেষ্টা করি। আর আলাদাভাবে সার দেই না যে তা না, কিছু দিতে হয়, কারণ অনেক ড্রাম আমার এত সবজি পচাও তো আসলে হয় না, কিছু তো কিনতেও হয়, দিতে হয়, কিছু গাছ ভালো রাখার জন্য দিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে ছাদে আমরা মেনলি যে কোনো সবজি আর যাই করি না কেন, ফলের বাগান যাই করি না কেন, মাটিটা ভালো হলে আসলে সব গাছই ভালো হয়। তো এই ডাটাটা হচ্ছে খুবই মানে ভালো, খুবই ভালো, মানে নরম হয়। এখানেও কিছু লাগিয়েছি, মানে ওখানে বিচি দিয়েছিলাম, অনেক বিচি হয়েছিল, তো গাছ হয়ে ভরে গিয়েছিল, বেশি ক্লামজি হয়ে গিয়েছিল। তো এখানে কিছু নিয়ে এসেছি, সব জায়গায় ছড়িয়েছি। আর আজকে কিছু কাঁচা মরিচ নিয়ে যাব, সেটা হলো ওই যে কালো মরিচ। এটা মেনলি আমি নিয়ে যাই ভাতের সাথে খাওয়ার জন্য। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটার ফ্লেভারটা যেমন, এটার ঝালটাও ভালো। মানে ঝাল ভালো বলতে ঝাল তো ঝালই, মানে এটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এটা। আর আরেকটা গাছ আছে আমার মরিচ গাছ, সেটা হলো আমি তরকারিতে দিই বেশি। এই হচ্ছে আমার মরিচ গাছ, এটা আমি অক্টোবরের দিকে লাগিয়েছি। এটা এত মরিচ দিচ্ছে আমাকে, যে গাছটা যার থেকে নিয়েছি উনি আমাকে বলেছে 3 বছর একটা না 4 বছর মরিচ দেয়। এটা আমি আসলে দেখতে পাচ্ছি এটাই। আর আমি কোনো সার দিইনি, সে প্রথম একটু জৈব সার দিয়েছিলাম যখন লাগিয়েছি তখন। এরপর থেকে আমি এই সবজি পচার পানি আর পেঁয়াজের খোসা আর কলার খোসার পানিটাই আমি বেশি দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে সবজি এই যে ডেকে রেখেছি, সবজি পচা দিয়েছিলাম পলিথিন, কারণ হচ্ছে রোদের তাপে শুকিয়ে যাবে সেই জন্য। ভেবেছিলাম এই লাউ গাছটা উঠিয়ে ফেলবে, এখন দেখতে পাচ্ছি এখানে লাউ ধরেছে, এখানে 2টো, এখানে 3টে ধরেছে। আর এই সে আমার বোম্বাই মরিচের গাছ। আপনাদের সাথে শেয়ার করি একটা জিনিস, মানে রমজান মাসে তো আসা হয়নি, মানে এত ঝাল আমি মরিচ নিইনি, তো সেই কারণে চিন্তা করলাম যে আজকে নিয়ে যাব। কিন্তু এসে দেখি সব মরিচ একদম পেকে লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে রোদের আলোতে মনে হয় ঝলমল ঝলমল করছে, লাল লাল লাইট হয়েছে মনে হয় আমার কাছে, লাল সবুজের একটা কম্বিনেশন, যা ভালোই লাগছে, মনে হচ্ছে পতাকা, যে সবুজ লাল সবুজ, যেটা যাই হোক ভালো লাগছে। তো এই মরিচটা আসলে এত ঝাল যে এটা আসলে মানে অল্প অল্প আমি নিয়ে যেতাম। তো এখন দেখতে পাচ্ছি যে সব মরিচ একদম বড় হয়ে পেকে গিয়েছে, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, যেহেতু রোজার মাস পুরাটাই আমি এখান থেকে আর নিয়ে নিই মরিচ, সেজন্য পেকে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর। আমি নিজে দেখে নিজে মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে, আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। যাই হোক,
আজকে মানে এই ডাটা আর এই কাঁচামরিচ নিয়ে যাচ্ছি। আর দেখি যে এখানে গাছে কী অবস্থা। এই যে একটা বালতির মধ্যে আমি বেগুন গাছ লাগিয়েছি, এটাও বেশি বড় না। আপনি সার দিলে মানে সবজি পচার পানি দিলে আপনার যে কোনো গাছ অল্প ছোট জায়গাতে খুব সুন্দর হয়। আপনি বারান্দাও করতে পারেন, ছাদে যেখানেই রাখেন না এখন খুব ভালো হয়। এই বেগুনটাও আজকে ভেবেছিলাম নিব, কিন্তু দেখি যে না বেশি বড় হয়নি, আর 2-3 দিন পরে নিয়ে যাব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবার ঈদ আনন্দে কাটুক, সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।